আসসালামু আলাইকুম। আবারও বের হয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। তো বাইকটা বের করতে পারলাম না, রাস্তা করতেছে, নতুন রাস্তা বানাবে। তো রাস্তা খুব অবস্থা খারাপ, বাইক বের করা গেল না। একে তো তেলের প্রবলেম, তারপরে আবার এই রাস্তা বানাচ্ছে। আর যদিও বাইক বের করতে পারতাম, তাহলে তেল নেওয়ার জন্য এই দীর্ঘ লাইনটা আমাকে পোহাইতে হতো। সেই কসাইবাড়ি রেলগেট থেকে এই ডিএল পাম্প পর্যন্ত এয়ারপোর্ট পুরোটাই সিরিয়াল দেওয়া। তো পাম্পের থেকে তেল নেব, এটার আশা আর করতে পারছি না। তো কী করার, বাস দিয়ে জার্নি শুরু করলাম। তো সবাই আমাকে বলতেছিল আমি নাকি দেরি করব, বাট সবার আগে আমি পৌঁছেছি। তারপর এই বন্ধু ইমদাদ ও আসলো তালতলা থেকে, তারপরে আসলো হৃদয়, তারপর একে একে বাকি সবাইরা আসতে শুরু করলো। এইখানে একটা চায়ের দোকান আছে, মিরপুরে আসলে এই চাটা একদমই মিস করি না, অনেক অসাধারণ। চায়ের পর্ব শেষ করে এখন যাচ্ছি সাগুপ্তা ফুডকোর্টের দিকে। সবাই মিলে ওইখানে আড্ডা দিব। লোকজন যাই বলুক, মনের ক্লান্তি দূর করতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা খুব বেশি প্রয়োজন। বন্ধুদের সাথে থাকলে কোনো ক্লান্তি আর ক্লান্তি থাকে না। ভালো থাকুক সকল বন্ধুরা। কিছুক্ষণ আগেই জানতে পারলাম আমাদের বাকি ফ্রেন্ডরা আসতে পারবে না, কোনো না একটা প্রবলেমের জন্য তারা আসতে পারছে না, শুধু আমাদের এই বন্ধু সাব্বির বাদে। তো ফাইনালি বাসার দিকে ব্যাক করতেছি। ইমদাদ আর আমি যাচ্ছি অটোতে করে কালশি পর্যন্ত। তো কালশির কাছাকাছি যাওয়ার পর ইমদাদ বললো এই অটো করে ইসিবি যাই। তো সেইখানেও পৌঁছানোর পর দেখলাম বাস পাচ্ছি না। তো দুই বন্ধু মিলে ফোর্টকুটে ঢুকলাম ইসিবিতেই। তো ওইখানে দুই বন্ধু অনেকক্ষণ গল্প করলাম। গল্প শেষ করার পর যখন রওনা দিচ্ছিলাম, এক ভাই ফোন দিয়ে বলল এলপিজি নিবে, আমাদেরও আসতে বললো। এই সুযোগে নাকি আড্ডা দেওয়া হয়ে যাবে। তো কি করব, বাসায় যে কোনো কাজ নেই। তো ভাইয়ের গাড়ি আসলো, তাদের গাড়িতে উঠে তাদের সাথে আমরা ওইখানেও আড্ডা দিতে গেলাম। আর সে এই সুযোগে তেল নিয়ে নিল। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর বুঝতে পারলাম আরও দেরি হবে। আর এইটা বোঝার সাথে সাথে ইমদাদ মাঠে নেমে পড়লো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। সে আর ধৈর্য রাখতে পারলো না। ভালো থাকবেন, দোয়া করবেন। মজার ছিল এই ভিডিওটা করা, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।